আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কৃষক বন্ধুরা, আপনার ধান কি মাজরা পোকার আক্রমণে নষ্ট হচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালের মাজরা পোকার জম, 5টি শক্তিশালী ও জনপ্রিয় কীটনাশক নিয়ে যা একবার ব্যবহারে পোকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনবে। মাজরা পোকা শুধু ধান খায় না, এটি আপনার সারা বছরের পরিশ্রম নষ্ট করতে পারে। তাই এখনই সঠিক সমাধান জানা অত্যন্ত জরুরি। মাজরা পোকার আক্রমণে ধানের কুশি শুকিয়ে যায়, এটিকে বলে ডেড হার্ট, এবং শীষ বের হওয়ার সময় দানা ফাঁকা হয়ে যায়, এটিকে বলে হোয়াইট হেড। তাই সঠিক সময়ে সঠিক কীটনাশক ব্যবহার করা খুবই জরুরি। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে, তা চলুন একে একে বিস্তারিত জানি 5টি কীটনাশকের। বন্ধুরা, এক নম্বরে যে কীটনাশকটির কথা বলবো সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এনসিপিও 20 SC। এটি একটি আধুনিক শক্তিশালী কীটনাশক যা মূলত ধানের মাজরা পোকা, পাতা মরানো পোকা, অন্যান্য ক্ষতিকারক পোকা দমনে অত্যন্ত কার্যকরী। এর মূল উপাদান হলো আইসোসাইক্লোসেরাম। এটি পোকার স্থায়ীতন্ত্র অকার্য করে, ডিম এবং কীড়া ধ্বংস করে, দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। ইনসুপিও 20 EC এর প্রধান কাজ ও বৈশিষ্ট্য: ধানের মাজরা পোকা, পাতা মরানো পোকা, শোষক পোকা এবং লেপিডোপ্টেরান পোকা দমন করে। এটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ কীটনাশক যা পোকার রিসেপ্টর ব্লক করে পোকাকে প্যারালাইজড করে ফেলে। এর প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 1 মিলি করে প্রয়োগ করতে হবে। প্রতি লিটার পানিতে 1 মিলি করে মিশাতে হবে। প্রতি বিঘায় 80 থেকে 100 লিটার পানি ব্যবহার করতে হবে। ফসল সুরক্ষা: একবার স্প্রে করলে প্রায় 20 থেকে 30 দিন পর্যন্ত ফসল সুরক্ষা দিতে পারে, পরিবেশের উপর নির্ভরশীল। বন্ধুরা, 2 নম্বরে যে কীটনাশকটির কথা বলবো এটি হচ্ছে হেকেম কোম্পানির লজিক্যাল 93 SP। একটি শক্তিশালী আধুনিক কীটনাশক যা ধানের মাজরা পোকা, পাতা মরানো পোকা এবং বাদামি গাছ ফড়িং দমনে অত্যন্ত কার্যকর। এর মূল উপাদান হলো মনোমি হাইপো 90%, এসিটামিপ্রিড 3%। এটি স্পর্শক পাকস্থলী টেনাসলেমিনার পাতার ভেতরে প্রবেশকারী ও গুণসম্পন্ন। লজিক্যাল 93 SP কার্যকারিতা ও ব্যবহার: এটি ধানের মাজরা পোকা, পাতা মরানো, বাদামি গাছ ফড়িং, ব্রাউন প্লান্ট হপার, বিছে পোকা এবং বিভিন্ন ফুল ও ফল ছিদ্রকারী পোকা দমনে ব্যবহৃত হয়। এটি পোকার ডিমনাশক হিসেবে কাজ করে। এটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে সকালে অথবা শেষ বিকেলে পুরো গাছ বীজ স্প্রে করবেন, পোকা দমন হবে। 3 নম্বরে যে কীটনাশকটির কথা বলবো এটি হচ্ছে এসিআই গ্রুপ কেয়ারের পিলার এক্স 10.70 SC। এটি একটি আধুনিক কীটনাশক, মূলত ধানের মাজরা পোকা দমনে ব্যবহৃত হয়। এটি 2টি ভিন্ন কার্যকর উপাদানের সংমিশ্রণে তৈরি। ইনডক্সাকাপ 6.4% এবং অ্যামামেকটিন বেনজোয়েট 4.3%। এটির গ্রুপ উপাদান হচ্ছে ইনডক্সাকাপ প্লাস অ্যামামেকটিন বেনজোয়েট মিশ্রণ বালাইনাশক। এর কার্যকারিতা ধান ও সবজি ফসলের মাজরা পোকা লার্ভা বা পোকা দমনে অত্যন্ত কার্যকর। ব্যবহারের মাত্রা: প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিতে হবে। এর সুবিধা: দীর্ঘমেয়াদী সুরক্ষা, নিরাপদ ও সাশ্রয়ী। এটি মূলত ধান ক্ষেতের মাজরা পোকা বা লার্ভা, সবজি ক্ষেতের অন্যান্য ক্ষতিকারক পোকা দমনে ব্যবহার করা হয়। এটি ফসলে প্রয়োগ করলে 25 থেকে 30 দিন পর্যন্ত ফসল সুরক্ষা থাকে। 4 নম্বরে যে কীটনাশকটির কথা বলবো এটি হচ্ছে অটো কোম্পানির এসাটাপ 75 SP। এসাটাপ 75 SP কি? এসাটাপ 75 SP একটি বহুমুখী স্পর্শক ক্রিয়া সম্পন্ন পাউডার জাতীয় অর্গানো ফসফরাস শ্রেণীর অন্তর্বাহী কীটনাশক। এর প্রতি কেজিতে 750 গ্রাম সক্রিয় উপাদান এসিফেট রয়েছে। এসাটাপ 75 SP কেন ব্যবহার করবেন? এসাটাপ 75 SP একটি পাউডার জাতীয় কীটনাশক যা পানিতে সহজেই দ্রবীভূত হয়।
এছাড়া 75 এসপি চর্বণকারী পোকা এবং শোষক পোকা নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর করে। এটি কোন কোন ফসলে প্রয়োগ করা যায়? ধান, ধানে পামরি পোকা, বাদামি গাছফড়িঙে খুব ভালো কাজ করে। এছাড়া তুলা, চা, আলু, সিম, আম ইত্যাদি ফসলে প্রয়োগ করা যায়। এটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে আপনারা প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার আগে প্যাকেটের গায়ে নির্দেশনা ভালোভাবে পড়ে প্রয়োগ করবেন। এটি প্রয়োগ করলে আপনার ফসলে 15 থেকে 20 দিন পোকা প্রয়োগ করতে পারবে না। 5 নম্বরে যে কীটনাশকটি রয়েছে এটি হচ্ছে স্কয়ার কোম্পানির ফিলবার্ট 50 SC। এটি অত্যন্ত কার্যকর একটি স্পর্শক অন্তর্বাহী সিস্টেমেটিক কীটনাশক। এর মূল উপাদান হলো ফিপ্রোনিল। এটি ফিনাইল পাইরোজল শ্রেণীর অন্তর্গত একটি বালাইনাশক। এর প্রতি লিটারে 500 মিলি হারে সক্রিয় উপাদান থাকে এবং মূলত পোকার স্থায়ীতন্ত্রকে অবশ করে দমন করে। এর কার্যকারিতা: এটি ধানের মাজরা পোকা, বাদামি গাছফড়িং, পাতা মোড়ানো পোকা এবং মাটির উই পোকা দমনে ব্যবহৃত হয়। ক্রিয়া কৌশল: এটি পোকার পাকস্থলী স্পর্শক হিসেবে কাজ করে এবং স্থায়ীতন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে পোকাগুলোকে প্যারালাইজড করে মেরে ফেলে। এটি সাধারণত ধান, আখ, অন্যান্য ফসলে ব্যবহার করা হয়। এটি ধানে প্রতি লিটার পানিতে 1 মিলি করে আপনারা স্প্রে করবেন। এটি প্রয়োগ করলে ধানে 20 থেকে 25 দিন পর্যন্ত ফসল সুরক্ষা থাকে। সবশেষে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আক্রমণ শনাক্ত করুন। প্রথমে জমি নিয়মিত পরিদর্শন করুন। 5% এর বেশি কুশি আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নিন। সঠিক সময়ে স্প্রে: পোকার লার্ভা অবস্থায় স্প্রে করলে সবচাইতে বেশি কার্যকারিতা পাওয়া যায়। দেরি করলে ফল কমে যায়। সঠিক ডোজ ব্যবহার: বেশি দিলে বেশি কাজ করবে এই ধারণা ভুল। কম দিলে কাজ করবে না, বেশি দিলে গাছের ক্ষতি ও খরচ বাড়বে। একই গ্রুপ বারবার নয়। রাসায়নিক গ্রুপের ঔষধ বারবার ব্যবহার করলে পোকা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তাই একবার নতুন প্রজন্মের ঔষধ পরের বার অন্য গ্রুপ ব্যবহার করুন। সমানভাবে স্প্রে করুন। পাতার নিচে, গোড়ায় ও কুশির ভেতরে ঔষধ পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ধান চাষ শুধু ওষুধের উপর নির্ভর করে না। সুষম সার ব্যবস্থাপনা, সঠিক পানি নিয়ন্ত্রণ, নিয়মিত জমি পর্যবেক্ষণ, প্রাথমিক আক্রমণের দ্রুত ব্যবস্থা, এই 4টি বিষয়ে মেনে চললে মাজরা পোকার ক্ষতি 80 থেকে 90% পর্যন্ত কমানো সম্ভব। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আপনারা যখন স্প্রে করবেন তখন অবশ্যই একটি তরল ঔষধ এবং একটি পাউডার মিশ্রিত ঔষধ একসঙ্গে দুইটি ভালোভাবে মিশে স্প্রে করবেন। শেষ বিকেলে শেষ বিকেলে করলে সবচেয়ে ভালো হয়। ইনশাল্লাহ মাজরা পোকা দমন হবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য কোনো চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।